বন্ধু মহল, ত্রিহঙ্গন কটেজের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। হ্যাঁ, জানিও অনেকদিন পর আবার ব্লগ আসছে। তার একটা স্পেশাল কারণ আছে, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে একটা স্পেশাল মানুষ। কিন্তু সে আসবে কি করে? সে না আসতে পারবে না নিজে, তাই আমি রেডি হয়ে গেছি। আর এখন বাজে সকাল 7:30, আর সুপও তোমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা দুজন যাচ্ছি তাকে আনতে তার বাড়ি থেকে। কি অদ্ভুত না, মানে বাড়িতে লোক আসছে, লোককে আমরা আনতে যাচ্ছি তার বাড়ি থেকে। যাই হোক, তো কে আসছে? হ্যাঁ, থাম্বনেলে তো তোমরা দেখেই নেবে, তবুও এখন সারপ্রাইজ থাক ব্যাপারটা। চলো এগোই। তো আমরা এখন এসে গেছি গ্যারেজে এই বাড়িতে। আর আসার আগে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ফুল নিয়ে নেওয়া হলো, কারণ যাকে আনতে যাচ্ছি তাকে নিয়ে এসে সব স্নান টান করে তো পুজো দেবে। আর এদিকে আমি, যেহেতু আমরা অন্য বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ে এখন আর থাকি না, এই বিল্ডিংয়ে আর গাড়ি এখানে থাকে, তো রোজ ভাল লাগে না এসে গাড়ি স্টার্ট দিতে। তার জন্য আর আমরা বিভিন্ন কাজের জন্য খুব একটা বেরোচ্ছিও না, বাড়িতে কাজ চলছে টুকটাক, তাই গাড়ি মাঝে মাঝে ব্যাটারি ডাউন হয়ে যায়। তা আমি কি করেছি, ওই নেগেটিভটা খুলে দিয়েছি। তা আসি, যবে আসি, এসে নেগেটিভটা লাগাই, গাড়ি স্টার্ট দেই, ওই যে তোলা বনেট, গাড়ি স্টার্ট দিয়ে আবার নেগেটিভটা খুলে দিয়ে বেরিয়ে চলে যাই। তা এখন আমরা যেটা অপেক্ষা করছি, এখন বাজে প্রায় 8টা বাজতে যায়। একটা ড্রাইভার আছে আমাদের, ড্রাইভার আসুক, গন্তব্যস্থলের জন্য আমরা রওনা দেই, তারপরে তো দেখতেই পারবে কে আসছে। তো আমরা আজকে প্রচণ্ড এক্সাইটেড। আর এতদিন পর কিচ্ছু না, এই ব্লগটা করার কারণই হলো একটা স্মৃতি, একটা মেমোরি সারা জীবন আমাদের কাছে থেকে যাবে ওয়াইটির প্ল্যাটফর্মে। তা প্রচণ্ড গরম লাগছে, ঘেমে ভূত। যাই হোক, আবার পরে আসছি। ড্রাইভার দাদাও এসে গেছেন আর আমরাও রওনা হয়ে গেছি, যাচ্ছি এখন যার বাড়িতে তাকে ফোন করেছিলাম, সে লাইভ লোকেশনটাও পাঠিয়ে দিয়েছে। তো আশা করছি আমাদের যেতে কোনো সমস্যা হবে না। তো চলো যাই, যেতে যেতে তারপর তোমাদের সাথে কথা হবে। একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো, সেই জিনিসটা দেখানোর জন্য মাঝ রাস্তায় পৌঁছায়নি, সবে তো জার্নি শুরু। হ্যাঁ, গাড়িতে বসে দেখুন, টাইম পায়নি না কি করেনি, নেল পালিশ পড়ছে। মানে এই যে গাড়িতে যদি নেল পালিশ পড়েছে না, তোমাকে আমি মজা দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমাকে মস্ত তেলে ফ্রাই করে, হ্যাঁ, একটা ঘোড়াকে খাইয়ে দেবো। কিন্তু তুমি কি ঘোড়ার পেটে যেতে চাও? না না না, ওই আমি রোগা পেটে গিয়ে আমি শান্তি পাবো না। আর কিন্তু রোগা পেটে হাতিও ঢুকে যাবে, ঘোড়া খুব ভালো বিশ্লেষণ করেছে। না 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 না, দরকার নেই, আমি ঘোড়ার পেটে গিয়ে তারপরে আমার অসুবিধা হয়ে যাবে। ঘোড়া তোমাকে খেয়ে হজম করতেও পারবে না, কি তাই তো? কমেন্ট করো, হ্যাঁ, যে ঘোড়া হাতি খেয়ে হজম করতে পারবে কিনা। যাই হোক, বেশি খাওয়ার কথা বলো না, তারপরে আবার আমাকে নিয়ে বলে দেবে আমি আবার কোথায় চলে যাব। না, ঘোড়ার কন্টেন্ট নেই, ঘোড়া তোকে কন্টেন্ট দিচ্ছি। ভুলেও কিন্তু আমাদেরকে রোস্ট ফোস্ট করতে যাস না বা কন্ট্রোভার্সি করতে যাস না আমাদের নিয়ে, ঠিক আছে? যেই খাটে বসে থাকিস, সেই খাটে গিয়ে জুতো ঝাঁটা লাথি, জানিস আমার কমন ডায়লগ এটা। যাই হোক, চলো একটু রাস্তাঘাট দেখো তোমরা। সকালবেলায় 8:10-15 বাজে, তো এই টাইমে এখন জ্যামটা একটু কম পাবো। আবার যাকে নিতে যাচ্ছি তাকে নিয়ে ফেরার পথে, তখন তো অফিস আওয়ার্স। যাই না, যত তাড়াতাড়ি চাইবো বাড়িতে ঢুকে যাওয়ার, যাতে অনেক টাইম নিয়ে আড্ডা মারতে পারি। ঠিক আছে, রাস্তা দেখো তোমরা। অবস্থা দেখো রূপের, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। রূপের অবস্থা দেখো। রূপ এখন কথা বলছে বন্দনাদির সাথে, ওই যে উপরে বন্দনাদি। রূপ কি বলছে বলো তো? এতদিন টিভির ভেতরে যাকে দেখেছি তাকে আমি সামনাসামনি আজকে ছুতে পাবো। চিনু, কেমন আছো? আচ্ছা ঢোকো। চলো, যেটা তোমাদের হ্যালো সানি, ও তো ভদ্রলোক বাচ্চা। চলো, আমি ঢুকছি না, আমি ঢুকবো পরে, তুমি ঢোকো আগে। মারা আগে ঢুকে না।
আমার ফোন এখন সম্পূর্ণভাবে চিনুর আন্ডারে, তো যার জন্য এখন আমি বসেছি এই ফোন থেকে ব্লগিং করতে। চলো দেখাই আমাদের শুভ্রালিন কি সুন্দরভাবে পুজোটা দিচ্ছে, একটু দেখো। তোরা যে ফিল্টারটা মেরেছিলিস না, যেটা দেওয়া ছিল, সেই ফিল্টারটা হচ্ছে অতিরিক্ত পিঙ্কিশ ফিল্টার। এই ফিল্টারটা দেখ, দেখ এটা দেখ, এটা একদম অরিজিনালিটি দেবে। এটা আমারও তো স্যামসাং একটা ছিল যেটা পড়ে গেল জলে, ওর ফিল্টার সেকশন খুব ভালো ছিল। হ্যাঁ আমি বলেছিলাম, ওটা আমিও ইউজ করতাম। ওটা বেশিরভাগ কি বলতো, ফটো ফটো তোলার জন্য ঠিক আছে। হ্যাঁ, আর এটাতে কি বলতো, একদম তোর যেটা সেটাই আসবে, বাট সুন্দর একটা। হ্যাঁ না রে, এইটাতে একদম ঠিক আছে। আরে রং ধুয়ে কি জল খাবে? তাও তো কিছু মানুষের রং নিয়ে যা না বাবা, আমি ওয়াইটিতেই দেখি মানুষটা তো ব্যঙ্গ করতে। আমি হোয়াইটের কথাই বলছি, আমার গায়ের রং কি ফেয়ার না। লাস্ট কখন ভিডিও করেছিলাম আমার মনে নেই। এই যে সব রেডি হয়ে গেছে, কোথায় বাদবাকি সানি চিনু আর বাদবাকি খাওয়া দাওয়া যাবতীয় জিনিস এই মহিলার ব্লগে দেখে নেবেন। আর এখন এক জায়গায় যাচ্ছি, সেটা দেখি কত দূর কি করবো, দেখতে থাকো। মুখে আছে তো 3:30 অবধি। এখন অ্যাকচুয়ালি কি বেস্ট নয়। তাহলে ফাইনাল ডিসিশন কি হলো? আমাদের যাওয়ার কথা ছিল কোথায়, আর আমরা কোথায় চলে আসলাম। কোথায় চলে আসলাম? যাওয়ার কথা ছিল ইকো পার্ক, এত বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা চলে আসলাম সিটি সেন্টার 2-তে। সানি ছবি তুলো, যাও একটা ছবি তুলে দিচ্ছি। তাই ভেতরে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন ক্যাব বুক করা হবে। হয়ে গেছে, ক্যাব বুক করেছো? 350। যাও চিনু যাও। কেন? ওই দেখো স্পাইডারম্যান সেভ করছে, দেখো। হ্যাঁ তুমিই দেবে, ভয়েস দেবে। চলো রাতের খাওয়া দাওয়া কি কি আছে? সেম মেনু, কি পোলাও আর চিকেন। দুপুরবেলা কেউ টানতে পারেনি, শুধু ওই চিলি চিকেন এসছে। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রঞ্জনা খাটে বসে খাচ্ছে। হ্যাঁ, আর আজকে স্পেশাল যেটা, সেটা রিম্পাদি আজকে রাতে থাকছে। এটা উপরই পাওনা, এটা সারা জীবন ওয়াইটিতে একটা স্মৃতি হয়ে থাকবে। ব্লগ, হ্যাঁ ব্লগ আসুক চাই না আসুক, ত্রিভঙ্গন কটেজের এটা স্মৃতি হয়ে থাকবে। কিছু বলতে এখন একদম ক্লিয়ার তো? আমি চিজি হ্যাবক ব্যাপক, আমি বানাই তৈরি ওইভাবে করি এগুলো। মিষ্টি বলছে হ্যাঁ এখন ঠিক আছে। কি মিষ্টি লাগছে তোমার, লিপস্টিক কালারটা দারুণ, থ্যাংক ইউ। এটা মাইক্রো ওভেন প্রুফ। এটা কিন্তু খুব কাজের জিনিস হয়েছে এটা। একদম প্যাকেট আছে, ওইটাই ছেড়ে দাও, ছেঁড়া ফেরাগুলো ছেড়ে দাও। ও ফেলে দাও ফেলে দাও, এটা লাগবে। এর ভেতরে ঢোকো এগুলো। এটা দিয়ে আমি কিছু বানিয়ে নেবো বক্সটা দিয়ে। আইশারু, হাই আপু, হ্যালো হাউ আর ইউ? ফাইন ডিয়ার। আজকে শুক্রবার সকাল 8টা,
রিম্পাদিরা চলে গেল, বাচ্চারা চলে গেল। চলে যাওয়াটা ক্যাপচার করিনি, কারণ স্বাভাবিক কষ্ট হয়। কারণ কেউ আসলে থাকলে বেশ আড্ডা ফাড্ডা মারলে ভালোই কাটে। এখন তো কেউ কারোর বাড়িতে যায় না। যাই হোক, তো ব্লগ তো যা ছাতার মাথার করলাম, আসলে এনজয় করতে গিয়ে, আড্ডা মারতে গিয়েই পুরো ভুলেই গেছি ব্লগ করার কথা। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে গিয়ে একটা বাজেই খবর, সুপের মার কন্ডিশন খুব একটা ভালো না। তো আজকে তাই সুপ নার্সিংহোম যাবে, দেখা যাক ডক্টর কি বলেন। তা থাক, আজকে ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ দেখার জন্য, সবাই ভালো থেকো। আর আমরা একটা প্ল্যান করছি, যাতে একটা যদি ভ্যাকেশন আবার পাওয়া যায়, পুজো বা ডিসেম্বর বাচ্চাদের ছুটি পড়লে, মানে রিম্পাদির বাচ্চাদের ছুটি পড়লে চেষ্টা করব সবাই একসাথে একত্রিত হওয়ার। কারণ রিম্পাদি এটা বলে গেছে, দায়িত্ব দিয়ে গেছে সবাইকে একসাথে করে, একসাথে নিয়ে একটা মিট আপ, না কোনো মিট আপ না, রিম্পাদি বলেছে এটা কোনো মিট আপ না, এটা আমরা একসাথে একত্রিত হয়ে একটা আড্ডা, সারাদিনের আড্ডা। তো চলো আজকের মতো সায়নারা।